ভাই আমি আজকে একটা ছোটোখাটো একটা গল্প বলবো, বুঝছেন ভাই? গল্পটা আমার এক দেশে এক রাজার বাড়িতে এক পাশে একটা গরিব মানুষ ছিল, বুঝছেন? তার একটা ছেলে ছিল, নাম ধরেন বজলু। তো ওই মহিলা ওই বাড়িতে কাজ করতে করতে বাড়িতে আনিয়ে কিছু কিছু গুঁড়া চাল ওই যে ঝাড়া পোজা করে আনিয়ে গোলাইতে গোলাইতে দাদা অনেকগুলো চাল তুষকুড়া হয়েছে। পরে বেচার পরে অনেক টাকা হয়েছে। পরে আমি ছেলে একদিন কে মা, আমি রাজা সাহেব তো কাম করছি অনেক বছর, আমি আর কাজ করবো না, তাহলে কী করবা? আমি একটু কাজ করে রাজা সাহেব বলবেন যে রাজা সাহেব আমার একটু জমিন দিবেন, মানে আমার ছেলে একটু চাষবাস করবে। কে তোমার ছেলে কাজ করবে না? কারণ আমার আমার ছেলে আমাকে কাজ করবে না, এ নিজে কিছু চাষবাস করবে বলে। তখন রাজা সাহেব এখান থেকে কত জমিন দিছে, কেন আমাকে কানি দিয়ে জমিন দিয়ে দিছে। তো ও বুদ্ধি করে মানে কিছু তরমুজ সারা লাগাইছে। তরমুজ সারা লাগানোর পর ওই তরমুজ খেতে এমন তরমুজ ওই আমার বলার মতো না ভাই। কারণ ওই রাজা সাহেব তরমুজ যখন বাতি হয়েছে তখন ওই রাজার একটা ঘোড়া ছিল। ওই ঘোড়াটা একদিন যাইয়া মানে একটা খায়, তিনটা চারটা ভেঙে গেল রাত্রি মারিয়া। আর প্রতিদিন যায় তরমুজ খেতে যায় থাকে তিনি কুমতাছে, খালি একটা খাইলে তিনটা চারটা ভাঙ্গা দেয়। পরে একদিন পরে দিতে দিতে একদিন রাতে ধরা পড়ছে। রাতে ধরা পড়ে ওই ওই বন্ধু ওই ঘোড়ার লেজ বেলা ধরিয়া যায় একটা ঘুরান মারছে। ঘুরানোর লগে দেখছে ঘোড়াটা উঠতে উঠতে যাইতে আছে অনেক দূরে, মানে যত দুশো দেখা যায় কি আছে গিয়া। পরে সকালে যা বললো মারে যে মা এর মনে একটা ঘোড়া পাইছি, আমার তরমুজ একটা খায় তিনটা ভেঙে গেল। পরে ধরে আমি ঘুরান মারছি, আমি ঘোড়াটা উঠতে যাই গিয়া। কয় বাবা তুমি তো খুন করছো। কয় কি? এই ঘোড়া তো রাজা সাহেবের ঘোড়া, এই ঘোড়া আনতে যায়। যাইতে পরে বাড়িতে বাইরে অনেক দূর যাইতে যাইতে ঘোড়া পাইছে। পাইয়া বাড়িতে আনার পরে রাজা সাহেব বুঝ দিয়েছে, রাজা সাহেব আপনি ঘোরা আপনি বুঝছে না, আপনি ঘোরা আমার এই সর্বনাশ করতে পারছি, আমি মেলা মারছি, এটা গেছে অনেক দেশে দূরে, আমি পরে আবার ধরে নিয়ে এসেছি। পরে রাজা সাহেব ঘোরা দেওয়ার পরে ওই আবার চাকরি ওই কৃষি বাদ দিয়ে আবার এই রাজা সাহেব ঘুরিয়ে আবার রাজা সাহেব কাজ করা করছে। আজকে এই বিশ্বাস ভাই।